আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা বুন্দিয়া রেসিপি নিয়ে এসেছি। ভীষণ মজা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আমার জন্মদিন আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। এখানে আমি একটা পাত্রে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বুন্দিয়াটা আপনারা অবশ্যই বেসন দিয়ে বানানোর চেষ্টা করবেন। সামান্য একটু লবণ, এটা দিয়ে সুন্দর করে নেড়ে মিক্সড করে নিব। এরপর যে 1 কাপ পানি নিয়ে নিছি, এটা অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিব সুন্দর করে মিক্সড করে নেবেন। আমার 1 কাপ বেসনে 1 কাপ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এই দেখুন আমার কিন্তু গোলানো শেষ। এটা অনেক সময় নিয়ে কিন্তু আমি করেছি, আপনারা অনেক সময় নিয়ে করবেন। এটা অনেক ধৈর্যের কাজ, সময় নিয়ে করলে অনেক বেশি ফ্লাফি এবং সুন্দর হবে এই গোলাটা। এই দেখুন আমি এবার আরেকটা পাত্রে 1 চামচ নিয়ে নিচ্ছি, কারণ এটা আমি ফুড কালার দিয়ে করবো, কারণ বুন্দিয়া 2 কালারের হয়। এই কারণে সামান্য একটু জাফরান নিয়ে নিয়েছি আমি এখানে। এটা দিয়ে সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা সুন্দর করে গরম করে নেবেন এবং তেলটা খুব সুন্দর করে গরম করে নেবেন। এই দেখুন আমি চেক করে নিচ্ছি যে আমার বুন্দিয়াটা ঠিকমতো হবে কিনা। এই পর্যায়ে হবে, এই কারণে আমি এই চামচি করেই আজকে বুন্দিয়াটা বানিয়ে দেখাবো। এই দেখুন কত সহজ এবং ইজিলি আপনারা ঘরে হেলদি এবং সুস্বাদু বুন্দিয়া বানাইতে পারবেন। এটা আমরা হাট বাজারে কিনে খাই, অনেক কিন্তু খারাপ পরিবেশে তৈরি করে। আমরা ঘরে এভাবে তৈরি করলে অনেক বেশি ভালো হবে বাচ্চাদের জন্য। এটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। এই দেখুন আমি কিন্তু সাদাগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এই দেখুন আমি কিন্তু কত সুন্দর হয়েছে আমার বুন্দিয়াগুলো, একবারে ঝরঝরে ছোট ছোট, ভীষণ সুন্দর হয়েছে দেখতে। পর যেগুলো আমি তুলে নিব। সবগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদবাকি যে সাদাটুকু আছে ওইটুকু দিয়ে দিব। দিয়ে এইগুলো আমি ভেজে নিব। আপনার একটা চিকনে কড়াই নেবেন। আমার কড়াইটা গোল, এ কারণে সব এক জায়গায় চলে আসছে। চিকনা কড়াই হলে অনেক বেশি ভালো হবে, মিলিয়ে যাবে। এগুলো আমার ভাজা শেষ, এগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি যে ফুড কালারটা দিয়েছিলাম সেটা দিব। দেখুন কত সুন্দর যে হয় দেখতে, ভীষণ ভালো লাগে। রমজান মাসে আমরা সকলেই বুন্দিয়া খাই, অবশ্যই এটা রমজান মাসে বানাবেন। পরিবারের সকল সদস্য আপনাদের এই বুন্দিয়া রেসিপিটা খুবই পছন্দ করবে। এই দেখুন এই পর্যায়ে কিন্তু আমার এই লাল কালার গুলো ভাজা হয়ে যাচ্ছে, লাল না হলুদ কালার। এই দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি, দেখলেই খেতে মন চাই। দেখুন আমার দুটো কালারই ভাজা শেষ। এবার আমি শিরা তৈরি করে নিব। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 কাপ পানি। 1 কাপ চিনিতে 1 কাপ পানি যথেষ্ট। এটা সুন্দর করে নেড়ে চেড়ে এখানে একটু লেবু দিয়ে দিব, যাতে করে শিরাটা অনেক বেশি ঘন না হয়ে যায়। লেবু দিয়ে দেখুন একটা উতলানো দিয়ে নিয়েছি আমি। ভালো মতো একটা উতলানো হলেই এটাকে অফ করে দিতে হবে কিন্তু। এই দেখুন সুন্দর মতো উতলাই গিয়েছে। এই পর্যায়ে আমি অফ করে বুন্দিয়াগুলোর ভিতর দিয়ে দিব। একদম গরম গরম শিরাতে কিন্তু বুন্দিয়াগুলো দিতে হবে, তা নাহলে কিন্তু ভালো হবে না খেতে একেবারে। দেখুন দিয়ে আমি এই পর্যায়ে 2 মিনিট রেখে এটাকে নামিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর হয়েছে দেখতে, যেমন লোভনীয়, খেতেও অনেক অনেক বেশি লোভনীয় এবং ভীষণ মজাদার। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, এটা খেলেই আপনারা কিন্তু প্রেমে পড়ে যাবেন খুবই সহজভাবে। এই দেখুন রসে কিন্তু একেবারেই টইটুবুর হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।